বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ। বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান। ইরানের পক্ষে লিখলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি। ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন। মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প। হতাশায় ট্রাম্প, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা। লেবানন ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার 15 মার্চ ভোররাত থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের কফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত কাফ হিল সাইটে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একঝাঁক রকেট নিক্ষেপ করেছে। এই হামলার কিছুক্ষণ পরই লেবাননের সীমান্ত সংলগ্ন শহর মেইস আল জাবালের ঠিক বিপরীতে অবস্থিত জিবিয়া পয়েন্টে অবস্থিত ইসরায়েলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। রোববারের এই হামলাগুলোর মাধ্যমে দিন শুরু হতেই ইসরায়েলি বাহিনীর ওপর অন্তত 4টি বড় ধরনের আক্রমণের দায় স্বীকার করল লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি। সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে গত বেশ কিছু সময় ধরে চলা তীব্র লড়াইয়ের অংশ হিসেবেই এই হামলাগুলো চালানো হয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক ও উপর্যুপরি হামলায় ইসরায়েলি সেনাদের কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্তে অব্যাহত এই সংঘাতের ফলে পুরো অঞ্চলে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ। ইসরায়েল ও বাহরাইনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রোববার 15 মার্চ ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এ ঘটনার পরপরই পুরো ইসরায়েল জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশপথে আসা এই বিশাল হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। CNN-এর প্রতিবেদন অনুযায়ী রাজধানী তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার কাজ ও নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাহরাইনের রাজধানী মানামায় আজ ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত 125টি ক্ষেপণাস্ত্র এবং 203টি ড্রোন প্রতিহত করেছে। তবে এই সংঘাতের রেশ ধরে বাহরাইনে এ পর্যন্ত 2 জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোয় আরও 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে। বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান। ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে 12টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাগদাদের মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অতি দ্রুত ইরাক ছাড়তে বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। NBCর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত নন, বরং তিনি ইরানের খার্ক দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচ্চি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত আছে এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে আগুন এখনও চলছে। রোববার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই প্রতিরোধ বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। জরুরি সেবা সংস্থাগুলো বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বাগদাদ দূতাবাস তাদের নাগরিকদের ওই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। শনিবার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইরাকে থাকা তাদের নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়েছে। দূতাবাসের সতর্কবার্তায় নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এখনই ইরাক ছেড়ে যাওয়া উচিত। তারা আরও লিখেছে, যারা ইরাকে থাকতেই চাইছেন তাদের অত্যন্ত সতর্ক হতে হবে, কারণ ইরানের সঙ্গে যুক্ত থাকা সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীর কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের আরও কমপক্ষে 12টি দেশের বাইরে চলে যেতে বলেছে। শনিবার যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ওমান থেকে জরুরি নয় এমন সব সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ইরানের পক্ষে লিখলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি। ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রচার করলে সম্প্রচার লাইসেন্স বাতিলের মুখে পড়তে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। খবর আল জাজিরার। মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশনের এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স বাতিল হতে পারে। তিনি লিখেছেন, যেসব সম্প্রচার মাধ্যম ভুয়া খবর বা বিকৃত তথ্য ছড়াচ্ছে তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে। ব্রেন্ডন কার আগেও এ ধরনের মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন। গত বছর তিনি টেলিভিশন নেটওয়ার্ক এবিসির এক অনুষ্ঠান নিয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন, কারণ ওই অনুষ্ঠানটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করা হয়েছিল। সাম্প্রতিক এই সতর্কবার্তার পর মার্কিন রাজনীতিক ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটস মন্তব্য করেছেন, এটি মূলত সংবাদ মাধ্যমকে নির্দেশ দেওয়ার মতো। যুদ্ধ নিয়ে ইতিবাচক প্রতিবেদন না করলে লাইসেন্স নবায়ন নাও হতে পারে, এমন হুমকি মেনে নেওয়া যায় না। ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন। সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোতে ভয়াবহ হামলা হয়েছে। দাবি করা হচ্ছে ইরানই এসব হামলা চালাচ্ছে, তবে ইরান তা অস্বীকার করে বলেছে তাদের ফাঁসাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ কাজে নকল ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ। এই কৌশলের মূল লক্ষ্য হল ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক আইনি এবং বৈধ পদক্ষেপগুলোকে খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের বিবাদ ও বিভেদ সৃষ্টি করা। এদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার 14 মার্চ সন্ধ্যায় এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি। তিনি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হেনেছে। ঘটনাটির পেছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে এর দায়ও ইরানকে দেবে পশ্চিমারা, তবে ইরান বিষয়টি স্বীকার করবে কিনা সেটিই প্রশ্ন। মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প। ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে 12টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাগদাদের মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অতি দ্রুত ইরাক ছাড়তে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। এনবিসির সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চুক্তি করতে তিনি প্রস্তুত নন, বরং তিনি ইরানের খার্ক দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এদিক পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত আছে এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে আগুন এখনও জ্বলছে। আজ ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই প্রতিরোধ বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। জরুরি সেবা সংস্থাগুলো বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বাগদাদ দূতাবাস তাদের নাগরিকদের ওই
ওই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। শনিবার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইরাকে থাকা তাদের নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়েছে। দূতাবাসের সতর্কবার্তায় নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এখনই ইরাক ছেড়ে যাওয়া উচিত। তারা আরও লিখেছে, যারা ইরাকে থাকতেই চাইছেন তাদের অত্যন্ত সতর্ক হতে হবে, কারণ ইরানের সাথে যুক্ত থাকা সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীর কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের আরও কমপক্ষে 12টি দেশের বাইরে চলে যেতে বলেছে। শনিবার যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ওমান থেকে জরুরি নয় এমন সব সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও টোকিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জাপানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বুধবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র সফরে এই বিষয়টি আলোচনায় উঠতে পারে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যম এনএইচকে বলেন, জাপানকে তাদের আত্মরক্ষা বাহিনী পাঠানোর বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। তিনি আরও বলেন, জাপান যুক্তরাষ্ট্র বৈঠকে এ বিষয়ে কোনো বিশেষ অনুরোধ আসবে কিনা তা সরকারকে খুব সতর্কভাবে মূল্যায়ন করতে হবে। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শুধু ট্রাম্প অনুরোধ করেছেন বলেই জাপান সঙ্গে সঙ্গে নৌবাহিনীর জাহাজ পাঠাবে না। তিনি বলেন, জাপান নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক বিমান মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর সময় সুইজারল্যান্ডের আকাশপথ ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্রের করা 2টি আবেদন সুইজারল্যান্ড সরকার প্রত্যাখ্যান করেছে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের নিরপেক্ষতার আইন অনুযায়ী এ ধরনের ওভারফ্লাইট নিষিদ্ধ, কারণ যুদ্ধ সংক্রান্ত সামরিক উদ্দেশ্যে আকাশপথ ব্যবহার করা এই আইনের বিরোধী। তবে সুইস সরকার জানিয়েছে, অন্য 3টি বিমান চলাচলের অনুমতি দিয়েছে, এর একটি রক্ষণাবেক্ষণের জন্য এবং অন্য 2টি পরিবহন বিমান। হতাশায় ট্রাম্প, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা রোববার 15 মার্চ পর্যন্ত টানা 16 দিনে গড়াল। এই হামলা শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইরান ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল করতে দেবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধের কারণে এই প্রণালী অনেক দেশের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে যুদ্ধজাহাজ ও সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প তার নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি আশা করছেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে, যেন ইরানের কারণে এটি আর হুমকির মুখে না থাকে। তবে ট্রাম্পের এমন আহ্বানে শক্তিশালী এসব দেশ তেমন সাড়া দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা আগে যেমনটি বলেছি যে এই অঞ্চলের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের মিত্র এবং পার্টনারদের সঙ্গে আলোচনা করছি। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র সিএনএনকে বলেছেন, তারা এই সংঘাতের দ্রুত অবসান চান, তবে ট্রাম্পের অনুরোধ তারা রাখবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপানও ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে দেশটির কর্মকর্তা জাপানি সংবাদমাধ্যম এনএইচকে রোববার বলেছেন, প্রধানমন্ত্রী তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফর এই ইস্যুর এজেন্ডা হতে পারে। ফ্রান্স সরকারও ট্রাম্পের ডাকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটি হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। এছাড়া দক্ষিণ কোরিয়াও ট্রাম্পের আহ্বানে জবাব দেয়নি।